গুড মর্নিং এভরিওয়ান। এক্সারসাইজ ক্লাস জয়েন করব। আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার দিন জয় হনুমান জি কি বলে ব্লগটা আজকে শুরু করছি। আর মঙ্গলবার দিন তো কালকে টুইটি স্কুল ছুটি ছিল, তো আজকেই আমার সোমবার সোমবার মনে হচ্ছে। তো মোজা সবকিছু পরে একদম রেডি, এবার ক্লাসটা জয়েন করে নেবো। ও বাবারে, সপ্তাহ কখন যে শুরু হয় আর সপ্তাহ কখন যে শেষ হয় বোঝাই যায় না। বাইরে কিন্তু আজকে বেশ ভালো ঝলমলে রোদ আছে, গাছগুলো একেবারে নাচানাচি করবে রোদ পেয়ে। কখনো বৃষ্টি কখনো রোদ, হঠাৎ করে বৃষ্টি নেমে যাচ্ছে। কি অদ্ভুত ওয়েদার হয়ে গেছে না। যাকে এখন বৃষ্টি হয়ে যাক, পুজোর সময় যাতে বৃষ্টিটা না হয়। এক্সারসাইজ করা কমপ্লিট, এখন বানাচ্ছি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আজকে থাকছে ধোসা, আর চিমনিটাকে বন্ধ করে দিলাম, না হলে তো যা বলবো কিছুই শুনতে পারবে না। ফ্রেশ হয়ে নিয়ে ধোসা বানাতে বসে গেছি। প্রান্তিক এখন যাবে অফিসে, আজকে অনেক দিন পর অফিস যাবে, কারণ একটু দরকারি মিটিং আছে আর কি, একটু ভিজিট করতেই হবে অফিসে। তো এই জন্য তো প্রান্তিক যাবে বলে আমি ভাবছি ও তাড়াতাড়ি চলেও আসবে, মানে ব্রেকফাস্ট করে যাবে, মিটিংটা সেরে তারপর চলে আসবে। তাই ধোসাটা ফটফট করে বানিয়ে নিই। প্রান্তিক গেছে স্নানে, আজ ও স্নান করে আসবে, ব্রেকফাস্ট করবে, আর ততক্ষণে আমার সমস্ত ব্রেকফাস্ট বানানো হয়েও যাবে। প্রান্তিক গেল এখন অফিসে, আর আমি এক এক করে একটু একটু করে সব কাজগুলো গুছিয়ে নিই। ঘরদোর ক্লিন তো করবো, জামা কাপড়ও মেলতে হবে। তার আগে আমি ভাবছি মাছটা বসিয়ে নিই, মানে মাছটা ভাজতে বসিয়ে দিই, তাহলে কি হবে একসাথে অনেকগুলো কাজ করা হয়ে যাবে। আর কালকে তো গেছে সোমবার, তো সোমবারে আমি তো গাছে জলটাও দিয়েছি। রবিবারে তো তুলসী গাছে জল দিতে নেই, তাই জন্য রবিবারে পরে সোমবার যখন গাছে জলটা দিই না, একদম মাটিটা একটু শুকনো হয়ে থাকে। তো কালকে জল দিয়ে একটু ফ্রেশ হয়েছে। আজকে গাছে 3-4টে ফুল আমি দেখতে পাচ্ছি। ও ওয়াও, এখানে একটা টগর ফুলও ফুটেছে। তো বেল গাছে এখনো পর্যন্ত কুড়ি দেখা গেছে, বাট বেল ফুল এখনো পর্যন্ত ফোটেনি। জানি না কবে ফুটবে। বেল ফুলটা ফুটলে না খুব ভালো লাগে। আর জুঁই ফুলের তো দেখাই নেই, জুঁই ফুলটা একদমই ফুটছে না। কেন ফুটছে না জানি না, একটু মনে হচ্ছে ভালো করে সার টার দিতে হবে। আর একটা জুঁই ফুল ফুটলে বাগানটা বলছি, মানে আমার বারান্দায় খুব সুন্দর গন্ধ হয়ে যায়। তোমরা আমার কাছে জানতে চাইছিলে আমি বিট বাটাটা কি করে করি, সেই জন্য আগে আমি বিটের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, এবং এই বিটগুলোকে এবার একটু ছোট ছোট পিস করে কাট করে নেবো। এখন আমি পিসগুলো করে নিয়ে আমি মিক্সি জারের মধ্যে এগুলোকে অ্যাড করে দিলাম। আর আমি টেস্ট অনুযায়ী একটা লঙ্কা দিচ্ছি, কারণ এই লঙ্কাগুলো প্রচন্ড ঝাল, আগের দিন দুটো দেওয়াতে খুব ঝাল হয়ে গেছিল। এবার এটাকে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেবো। সুন্দর করে পেস্ট বানানো আমার হয়ে গেছে। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর ওর মধ্যে দিচ্ছি জাস্ট 2 ড্রপস অফ অয়েল। আমি খুব সামান্য তেলই ইউজ করছি, তোমরা চাইলে একটু বেশি অয়েলও ইউজ করতে পারো। এরপর আমি এর মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর অ্যাড করে দেবো এই বিট বাটাটা, আর এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। আর কোনো কিছু অ্যাড করতে হবে না। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, এবং এটাকে একটু শুকনো করে নিতে হবে। আর এই শুকনো করার সময় গ্যাসটাকে যখন আমি একটু কম আঁচে রেখেছি না, আর এই বিট বাটারে দিয়ে একটা স্মেল বেরোয়, সেই স্মেলটা যাতে একদম চলে যায়, সেই জন্য আমি এই প্যানটাকে একটু কভার করে দেবো। আর কভার করে দেবো, এটার মধ্যে আর কিছু অ্যাড করার নেই, এটাকে শুধু নাড়াচাড়াই হচ্ছে কাজ। আর বিটের গন্ধটা যদি চলে যায়, সেই জন্য কভার করে
এটাকে রান্না করতে থাকবো। আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু মিডিয়ামেই রেখে দিয়েছি। এটাকে এসে জাস্ট মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেবো। আর এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ কিচেনটাকে ক্লিনও করে নেবো। এটাকে নাড়াচাড়া করতে করতে দেখো আমি এখন গ্যাসটাকে অফ করে দিলাম, একদম শুকিয়ে গেছে। আর আমার কিন্তু এখানে বিট বাটাটা একদম রেডি হয়ে গেছে, খুব ইয়ামি হয়। আমি তো আগের দিন রান্না করেই বলেছি তোমাদের সাথে, তোমরাও কিন্তু একবার ট্রাই করো। ঝটপট করে কিছু রান্না করতে হবে কিন্তু রান্না করতে ইচ্ছা করছে না, এই বিট বাটাটা করে নাও। এরকম অনেক বাটার রেসিপি আছে, আমি হয়তো জানি না কিন্তু অনেকেই জানে। আমার বললাম না, আমার দিদির বাড়িতে এরকম অনেক রেসিপি করে, তো যেগুলো আমার খুব ভালো লাগে সেগুলোই আমি ট্রাই করি। আর একটা আছে হচ্ছে কচু বাটা, উফ আমার অসাধারণ লাগে, কিন্তু আমি ওটা কোনোদিনই ট্রাই করিনি। এবার ভাবছি ট্রাই করবো, কারণ এটা করে আমি কনফিডেন্স পেয়ে গেছি যে হ্যাঁ এই বাটা রান্নাগুলো আমিও করতে পারি। স্নান করে পুজো করে উঠলাম, প্রান্তিক এখনো বাড়ি পৌঁছাতে পারলো না। জানি না ওর অফিসে কতক্ষণ মিটিং চলবে, এটাই হচ্ছে প্রবলেম। বলে 1 ঘন্টার ব্যাপার দিয়ে আটকে দেয়। লাঞ্চও তো নিয়ে যায়নি, আজকে ফলও খাওয়া হলো না ওর। দেখি এবার কখন এসে আমি ফোন করলাম, ফোন কেটে দিল, তার মানে এখন মিটিংয়েই আছে। তো বলেছিল লাঞ্চের আগে নিশ্চয়ই চলে আসবো, আর মিটিংটা লাঞ্চের মধ্যেই শেষ হয়ে যাবে। তো দেখি ও কখন আসে, যদি দেখি অনেক দেরি হচ্ছে তাহলে আমি লাঞ্চ করে নেবো। ওর ফোনের অপেক্ষা করছে, একটা মেসেজও করছে না। আমি মেসেজ করলাম, মেসেজও করছে না, মানে খুব বিজি আছে, মেসেজের রিপ্লাইও দিতে পারছে না। আমি তো কাজ করতে করতে ঘড়ির দিকে তাকাইনি, অনেকটা বেলা হয়ে গেছে। প্রান্তিক এখনো পর্যন্ত আসেনি, তাই জন্য ভাবলাম আমি আমার লাঞ্চটা শুরু করি, কারণ টুইটি আসার সময় হয়ে যাবে, আমাকে ওকে নিতে যেতে হবে। তো আজকে আমি লাঞ্চের থালিটা কিভাবে রেডি করেছি চলো দেখিয়ে দিই। আজকে লাঞ্চে সর্বপ্রথম রয়েছে বিট বাটা, যেটা জাস্ট ওয়াও হয়েছে। আমি একটুখানি তো নুনটা টেস্ট করেছি, সেই জন্য বলতে পারলাম। ভাত, আলু পটলের তরকারি, এটা হচ্ছে প্রান্তিকের ফেভারিট। আর তার সাথে রয়েছে কলাইয়ের ডাল। আর এই হচ্ছে পোস্ত দিয়ে আর চিলি ফ্লেক্স দিয়ে আমি রান্না করেছি এখানে কাতলা মাছ। এটার মধ্যে পোস্ত, পপি সিড আর চিলি ফ্লেক্স আর কালো জিরে তো ফোড়ন দিয়েছিলাম। আর তার সাথে রয়েছে টক দই। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ। আপাতত আমি করি, তারপর টুইটি এবং প্রান্তিকের জন্য বেড়ে রেখে দেবো। টুইটিকে তো পড়তে দিয়ে আসছি, আর আজকে টুইটির একটু বেশিক্ষণই পড়া হবে, তাই ম্যাডাম বলেছে একটু দেরি করে আনতে যেতে। আর দেরি করে আনতে তো যাব, তাহলে দেরি হয়ে যাবে সবকিছুর। সেই জন্য ভাবছি ডিনারটা বানিয়ে রেখে দিয়েই যাব। আজকে তরকারি না সেরকম নেই, একটু দুপুরবেলা আলু পটলের তরকারি একটুখানি আছে, ওটা দিয়ে রুটি পুরো খাওয়া যাবে না আমি জানি। তো সেই জন্য ভাবলাম যে একটা কাজ করি, একটু পনির দিয়ে পরোটা বানিয়ে নিই, তাহলে ওইটুকু তরকারি দিয়ে হয়ে যাবে। আর এখন আমার তরকারি রান্না করতে একদম ইচ্ছা করছে না। আর আজকে যা গরম, বাপরে বাপ, মানে ল্যাপটপ গরম হয়ে যাচ্ছে একদম কাজ করতে করতে। সেই জন্য আমি এই ঘরে নিয়ে এসে বসে কাজ করছিলাম। এই যে খাটের ওপর বসেই আজকে আমি কাজ করেছি, এসি চালে, কারণ আমাদের অফিস রুমে তো এসি নেই, সেই জন্য আমি এই ঘরে কাজ করছিলাম। আর প্রান্তিক কিছুক্ষণ ছিল, তারপর প্রান্তিক আবার চলে গেল, কারণ প্রান্তিক বেশিক্ষণ না খাটের ওপর এরকম বসে কাজ করতে পারে। তাও আমি বললাম চেয়ারটা এনে দিই, ও বললো না থাক, আমি ঘরেই যাই। তো ওর জানি না কেন ওরও তো গরম লাগে না, আমার আর টুইটির প্রচন্ড গরম। প্রান্তিক বলে তোমরা এই বিদেশে থেকে বিদেশের ওয়েদারটাকে তোমরাই অ্যাডাপ্ট করেছো, আমি অ্যাডাপ্ট করিনি, গরমটা আমার বরাবরই একটু বেশি লাগে। তো সেই হচ্ছে ব্যাপার। প্রান্তিকের সাথে যখনই আমি বলি আমার গরম লাগছে, প্রান্তিক তখনই আমাকে এই কথাটা শোনাবে। তো চলো যাই, ডিনারের জন্য আটাটা মাখি। আর আটাটা মাখার সময় না ওর মধ্যে একটু বিটরুট দিয়ে দেবো। কি বলতো, সকালবেলা যে বিটরুট পেস্টটা বানিয়েছিলাম ওটার থেকে একটুখানি পেস্টের জলটা আর কি আমি রেখে দিয়েছিলাম, তো সেই জলটা দিয়ে আটাটা মেখে নেবো, তাহলে রুটিটাও বেশ সুন্দর হয়ে যাবে। আর বিটরুটের টেস্ট ওরকম পাওয়াও যায় না রুটির মধ্যে, মানে আটার মধ্যে মেশালে সেরকম টেস্ট পাওয়া যায় না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো এবার একটু রান্নাঘরে গিয়ে গরমটা ফিল করি। এসি আমি অনেকক্ষণ আগে বন্ধ করে দিয়েছি, কিন্তু ঘরটা বেশ ঠান্ডাই রয়েছে। তো আমার এখন অফিসের কাজকর্ম হয়ে গেছে, মেলটা করা বাকি রয়েছে, ওটা পরে করে দেবো। আর একটুখানি ভিডিও এডিটিং এর কাজ করতে হবে, সেটা করতে বসেছিলাম, কিন্তু এখন আর ভাল লাগছে না। ভাবলাম ডিনারটা বানিয়ে আসি, বানিয়ে এসে বরং সেই ভিডিও এডিটিং এর কাজ করবো। একটা কাজ শেষ আর আমার আর একটা কাজ শুরু, কাজের আর শেষ নেই। এখানে আমি পনিরটাকে গ্রেট করে নিয়েছি, আর এর মধ্যে আমি এক এক করে মশলা অ্যাড করেছি। একটু নুন দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, এখানে ভাজা মশলা, রেড চিলি পাউডার, কিউমিন পাউডার আর একটু ব্ল্যাক পেপার পাউডার, সবকিছুকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি।
নুনটা কিন্তু বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, অল্প নুন দিলেই চলবে, কারণ বেশি নুন দিলে কিন্তু পনির থেকে জল ছেড়ে যাবে, তখন কিন্তু পরোটা বেলতে খুবই অসুবিধা হবে। তো এর জায়গায় চাট মশলাও কিন্তু অ্যাড করা যেতে পারে, আমি আর আজকে চাট মশলা অ্যাড করলাম না। পনিরটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এখানে আমি বিটরুট দিয়ে আটাটাকে মেখে রেখেছিলাম, আর এবার এগুলোর থেকে লেচি কেটে সুন্দর সুন্দর বাটির মতন করে নিয়ে এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে আমি পনির অ্যাড করে দেবো। আর আগে সমস্ত বলগুলোকে রেডি করে রেখে দেবো, তারপরে এক এক করে আমি বেলে নেবো।